সম্মানিত উপস্থিতি হাজিরিন, আসুন জিলহজ মাসের 10টি গুরুত্বপূর্ণ যে আমল রয়েছে। 1 নাম্বার, যখন যেদিন চাঁদ উঠবে, প্রথম যে আমলটা, জিলহজ মাসে চাঁদ ওঠার পূর্বেই হাত পায়ের নখগুলো আমরা কেটে নেব। হাত পায়ের নখ যা আছে আমরা কেটে নেব, শুধু হাত পায়ের নখ না, হাত পায়ের নখ, গোপনীয় যে প্রসঙ্গগুলো রয়েছে এগুলো আমরা ছাঁটাই বাছাই আজকেই করে নেব। মাগরিবের আগ মুহূর্তে আমরা করে ফেলব। 1 নাম্বার। 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো অধিক পরিমাণে তাকবীর পড়তে হবে। অধিক পরিমাণে তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এখন এই তাকবীরটা আমরা পড়ব কবে? এই তাকবীরটা পড়ব হলো 9 তারিখ। কয় তারিখে? আরাফার দিন। আরাফার দিন। এখন এই আরাফার দিন আমার ভিতরে কিন্তু একবার দ্বিধাদ্বন্দ্ব আছে না? দ্বিধাদ্বন্দ্ব কি জানেন? আরাফার দিন অর্থাৎ হজের আগের দিন। এখন আরাফার দিন কোন দিন বলেন তো? ওইখানে যেদিন হজের আগের দিন হবে, আমরা সেদিন 8 তারিখ। আমাদের সেদিন কি 8 তারিখ। ওদের যেদিন হজের দিন সৌদি আরবে, আমাদের সেদিন 9 তারিখ, অর্থাৎ আরাফার দিন। যে যে দেশে থাকবে সেই দেশের 9 তারিখে রোজা রাখবে। কথা বোঝাইতে পারছি? খাসভাবে বোঝালাম, এর সাথে কোনো ভালো করে আর বোঝাইতে পারলাম না। অর্থাৎ যে যে দেশে থাকবেন সেই দেশের যেই তারিখে 9 তারিখ হবে, যেদিন ওই দিন রোজা রাখতে হবে। কথা বোঝাইতে পারছি? এই 9 তারিখে কী করতে হবে? অর্থাৎ অধিক পরিমাণ তাকবীরে তাসবিহ পড়তে হবে। 3 নাম্বার আমল, 9 তারিখে যেদিন, এই দিন রোজা রাখতে হবে। 9 তারিখে কী করতে হবে? রোজা রাখতে হবে। 9 তারিখ যে আমল, রোজা রাখতে হবে। আরাফার দিন রোজা সবচাইতে বেশি দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, 1 বছর পূর্বে, 1 বছর পরে আর পূর্বে যা গুনাহ আছে আল্লাহ তাআলা এই গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে পুরা 9 দিন রোজা রাখা। পুরা 9 দিন কি করা? রোজা রাখা। অর্থাৎ তাহলে আমরা আমল শেষ। আমাদের আমল হলো, একদিন চাঁদ দেখার আগে আমরা কি করব? হাতে পায়ের নখ পরিষ্কার করে ফেলবো। এরপরে আমরা কি করব? তাকবীর বেশি বেশি পাঠ করব। 3 নাম্বার হলো আমরা সারা মাস অর্থাৎ 9 দিন রোজা রাখবো। 4 নাম্বার হলো আরাফার দিন রোজা রাখবো। 5 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। আর 9 তারিখ যেদিন হবে তাকবীরে তাসবিহ, এই দিন আমরা তাকবীরে তাসবিহ পাঠ করব। এই আমলগুলো আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? যদি আপনারা মনে করেন যে 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, তবে আর একটা কথা, আপনারা কেউ ঈদের দিন রোজা রাখবেন না। আমাদের দেশে একটা ভ্রান্ত একটা আকীদা আছে, কি কয় হলো ঈদের দিন রোজা রাখতে হবে। যারা কুরবানি দিবে তাদের রোজা রাখতেই হবে, তাদের রোজা রাখতেই হবে। এটা ভুল কথা। এটা কি কথা? বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন রোজা রাখা কি হারাম? তাহলে কি রোজা রাখা যাবে? যাবে না। তবে হ্যাঁ, এতটুকু সুন্নত তরিকা হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনারা যদি পারেন তো কুরবানির গোশত দিয়ে আপনারা সেই দিন ঈদের দিনের প্রথম খাবারটা শুরু করতে পারেন। এতটুকু আপনারা করতে পারেন।